আচ্ছা, আজকে আমরা পড়ছি লেসন 7 অফ গ্লিস ক্লাস 10, লেসন 7 দ্য ক্যাট। তোদের তো প্রায় বইটা শেষই হয়ে এলো। আমি ভেবেছিলাম এটা বোধহয় আমরা ক্লাসেই পড়তে পারবো, কিন্তু দ্য সিচুয়েশনস আর ওয়ার্সেনিং অ্যান্ড আই থিঙ্ক উই শুড গো অ্যালং উইথ দিস অনলাইন ক্লাস। ইটস বেটার টু go through the texts. Though I miss you very much, I miss the classes, you know, I miss your faces. I do not like to teach a void. I expect the bright faces of my students looking at me expectantly. Well, the cat. Lesson 7, the cat. কার লেখা দেখো? অ্যান্ড্রিউ বার্টন পিটারসন। অ্যান্ড্রিউ বার্টন পিটারসনের লেখা দ্য ক্যাট। এটা আমরা পড়বো আজকে। দ্য টেক্সট অ্যান্ড দ্য অথার সম্পর্কে পড়ছি প্রথমে। অ্যান্ড্রিউ বার্টন প্যাটারসন 1864 সালে জন্মান এবং 1941 সালে মারা যান। হি ওয়াজ অ্যান অস্ট্রেলিয়ান পোয়েট। অস্ট্রেলিয়ান পোয়েট, কবি, জার্নালিস্ট কাদের বলে? যারা ওই ইসেতে লেখেন টেকেন, পত্রপত্রিকায় লেখেন, খবর কাগজে লেখেন, তাদের জার্নালিস্ট বলে। অ্যান্ড অথার, একজন লেখক হু রোট এক্সটেন্সিভলি অন অস্ট্রেলিয়ান লাইফ, যিনি অস্ট্রেলিয়ার জীবন সম্পর্কে এক্সটেন্সিভলি, অনেকভাবে লিখে গেছেন। তার নোটেবল ওয়ার্কস কী কী, নোট করার মতো ওয়ার্কস তার কী কী? ওয়ালজিং ম্যাটিলডা আর দ্য ম্যান ফ্রম দ্য স্নোই রিভার, এগুলো হচ্ছে তার খুব বিখ্যাত লেখা। তারপরের প্যারাগ্রাফটা দেখো, টেক্সটের দিকে তাকাও। দ্য টেক্সট ডেসক্রাইবস ইন মাইনিউট ডিটেইল দ্য ডেইলি অ্যাক্টিভিটিস অফ ক্যাটস। এই টেক্সটটায় মাইনিউট ডিটেইলস ঘটনা, মানে ছোট ছোট ঘটনাগুলিও একটা বেড়ালের ডেইলি অ্যাক্টিভিটি, দৈনিক কাজকর্ম একটা বেড়ালের কীরকম, সেই সম্পর্কেই এটা খুঁটিনাটি বিবরণ এখানে আমরা পাচ্ছি। দ্য হিউমারাস ন্যারেটিভ, হিউমারাস মানে হচ্ছে ফানি, মজার। দ্য হিউমারাস ন্যারেটিভ টেকস আস ইনটু দ্য ওয়ার্ল্ড অফ ক্যাটস and indicates to us that they may not be the gentle and timid creatures that we take them for. এই ফানি যে এটা মজা করে তিনি লিখছেন কি সম্পর্কে? টেক্সাস, আমাদেরকে নিয়ে যাচ্ছে, লেখাটা কোথায় নিয়ে যাচ্ছে? ইনটু দ্য ওয়ার্ল্ড অফ ক্যাটস, বেড়ালদের পৃথিবীতে, বেড়ালদের জগতে। অ্যান্ড ইন্ডিকেটস টু আস, আমাদের কাছে এটা দেখাচ্ছে যে দে মে নট বি দ্য জেন্টাল অ্যান্ড টিমিড ক্রিয়েচার্স। আমরা যেমন ওদেরকে খুব শান্ত, খুব নিরীহ প্রাণী বলে মনে করি, সেরকম তারা নাও হতে পারে। দ্যাট উই টেক দেম ফর, আমরা তাদেরকে যেভাবে নেই, কীভাবে নেই, খুব নিরীহ এবং শান্ত ক্রিয়েচার, কিন্তু ওরা তা নাও হতে পারে। এই যে প্যারাগ্রাফটা, দ্য টেক্সট ডেসক্রাইবস ইন মাইনিউট ডিটেইল দ্য ডেইলি অ্যাক্টিভিটিস অফ ক্যাটস, দ্য হিউমারাস ন্যারেটিভ টেক্স আস ইনটু দ্য ওয়ার্ল্ড অফ ক্যাটস and indicates to us that they may not be the gentle and timid creatures that we take them for. এই যে প্যারাগ্রাফটা, এটা ভালো করে পড়া থাকা দরকার, এই জন্যে যে যখন তোমাদের প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে, তখন এখান থেকে ইউ উইল গেট নট অনলি দ্য হেল্প অফ vocabulary help, but also you will learn how to use the sentences, the phrases. এগুলোকেও তোমরা ইউজ করতে পারবে in your own writing, in your own answers to the questions. এই জন্য এই জায়গাটা ভালো করে পড়বি, উত্তর লিখতে সুবিধা হবে। আচ্ছা, কি বলছে? Most people think that the cat is an unintelligent animal. Most people think, বেশিরভাগ মানুষই ভাবে, most people think that the cat is an unintelligent animal, যে বেড়াল একটা বোকা পশু, unintelligent. Most people think that the cat is an unintelligent animal. Most people think that the cat is an unintelligent animal. Most people think that the cat is an unintelligent animal. এটা কিন্তু কি সেন্টেন্স বলতো? এখানে একটা ক্লজ আছে, most people think that the cat is an unintelligent animal. কি ক্লজ বলতো? হোয়াটসঅ্যাপে লিখবি আমাকে, ওকে? আচ্ছা, fond of ease,
আরাম আরাম পছন্দ করে, অ্যান্ড কেয়ারিং লিটল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক। মাইস ইঁদুর এবং দুধ ছাড়া আর কোনো ব্যাপার অত মাইন্ড করে না, কোনো ব্যাপারে চিন্তা করে না। কেয়ারিং লিটল খুব মানে খুব অল্পই ও মনোযোগ দেয় অন্য বস্তুতে। কোন বস্তুতে বেশি মনোযোগ দেয়? মাইস অ্যান্ড মিল্ক। ফন্ড অফ ইজ, ফন্ড মানে কি? I hope it's okay to try to ফন্ড মানে কি? পছন্দ করা, প্রিয় হওয়া, বা পছন্দ করা। আরো একটা আছে কিন্তু, ফাউন্ড মানে কি? খুঁজে পাওয়া। এই সম্পর্কে জানতে হবে। ফন্ড আর ফাউন্ড দুটো আলাদা জিনিস কিন্তু, ঠিক আছে? আচ্ছা, fond of ease and caring little for anything but mice and milk. But a cat has really more character than most human beings and gets a great deal more satisfaction out of life. কিন্তু একটা বেড়ালের চরিত্র একটা মানুষের থেকে বেশি চরিত্র তার, মানে চরিত্র অনেক স্ট্রং তার। সে তার নিজের চরিত্রে অনেক বেশি অটল। একটা মানুষ যেরকম তার চরিত্রে অটল থাকে, তার থেকে অনেক বেশি অটল হলো একটা বেড়াল। More character than most human beings and gets a great deal more satisfaction out of life. Gets, পায়, কি পায়? A great deal more satisfaction. জীবনে অনেক বেশি স্যাটিসফ্যাকশন, জীবন থেকে অনেক বেশি ও স্যাটিসফ্যাকশন পায়। স্যাটিসফ্যাকশন মানে খুশি হয়ে যাওয়া, মানে স্যাটিসফাই করা, কি বলে বাংলাতে? স্যাটিসফ্যাকশন। হ্যাঁ, অনেক বেশি খুশি হয়, অনেক বেশি আনন্দ নিতে পারে, অনেক বেশি তৃপ্তি ও জীবন থেকে পেতে পারে, যা মানুষ তার জীবন থেকে যতটা তৃপ্তি নিতে না পারে তার থেকে বেশি তৃপ্তি বেড়াল নিতে পারে। তার কারণ অথার বলতে চাইছেন যেটা, যে তার কারণ ও নিজের ক্যারেক্টারে ভীষণ স্ট্রং, যে সে যেটাকে ভালো মনে করে সে সেটাকেই গ্রহণ করে, সেটা ছাড়া সে অন্য কিছু গ্রহণ করে না। আর মানুষ তার চরিত্রের দৃঢ় সেরকমভাবে হতে পারে না, যে ধরো সে ঠিক করলো যে আমি এই কাজটা করব না, কিন্তু এমন সিচুয়েশান হলো যে একটু হলেও সেই কাজটার মধ্যে তাকে ইনভলভ হতে হলো, তাকে যেতে হলো, এবং পরবর্তীতে কি হয় যখন সে ভাবে, তখন তার ওই তৃপ্তি বোধটা আর থাকে না। মনে হয় যে না, আমি তো জীবনে ওই কম্প্রোমাইজটা করেছি, আমি তো ওই বোঝাপড়াটা করতে বাধ্য হয়েছিলাম, সেই স্যাটিসফ্যাকশনটা কিন্তু মানুষের তখন আর থাকে না। কিন্তু একটা বেড়ালের ক্ষেত্রে যেহেতু সে নিজের চরিত্রে ভীষণভাবে অনড়, যে যা চায় সেটাকে সে নিয়েই ছাড়ে, এই জন্য সে জীবনে ভাবে যে চলো, আমি যা চেয়েছি আমি তো সেটা পেয়েছি। যাই হোক, ব্যাপারটা সেরকম নয়, কারণ ক্যারেক্টার সব মিলিয়েই ক্যারেক্টার, বোঝাপড়া করার ক্ষমতা, মানিয়ে নেওয়ার ক্ষমতা, এই সব কিছু নিয়েই ক্যারেক্টার। মানিয়ে তো নিতেই হয়, আমরা মানিয়ে নিচ্ছি না, এই যে এইভাবে পড়াশোনা, এটা ভালো লাগছে কি, কিন্তু করতে তো হচ্ছে। এবং এখান থেকে বেড়ালের মতো গ্রেট ডিল মোর স্যাটিসফ্যাকশন নিতে হবে, বেড়ালের মতো এখান থেকে যতটা বেশি পারি আমাদের টেনে নিতে হবে, নিংড়ে নিতে হবে সুবিধাটাকে। আচ্ছা, তাহলে আরেকবার ফার্স্ট প্যারাগ্রাফটা পড়ি। Most people think that the cat is an unintelligent animal, fond of ease and caring little for anything but mice and milk. But a cat has really more character than most human beings and gets a great deal more satisfaction out of life. He or she, সে ছেলে বা মেয়ে ক্যাট যেই হোক, বিড়াল বা বিড়ালিনী, মার্জার বা মার্জারি, হি অর শি ইজ অ্যান অ্যাথলেট। অ্যাথলেট কাকে বলে বলো তো? অ্যাথলেট হলো, অ্যাথলেটটা তো ওদের অঙ্কিতা ম্যাডাম বেশি ভালো বোঝাতে পারবেন। অ্যাথলেট হলো যে
যার শরীরে খুব নমনীয় শরীর এবং যে খুব খেলাধুলা করে মাঠে ময়দানে এবং খুব দৌড়োদৌড়ি ছুটোছুটি করা, তারপরে হাত পাগুলো যার ভীষণ সচল, যে খুব নমনীয় তার শরীরের লিম্বসগুলো, ভেরি মাচ ফ্লেক্সিবল লিম্বস অ্যান্ড হু ইজ ভেরি মাচ এবল ইন মুভমেন্ট, চলাচলের ক্ষেত্রে যে খুব ক্ষমতা রাখে তাকে অ্যাথলেট বলে। অ্যান্ড অ্যাক্রোব্যাট মানে একেবারে শরীরটাকে দুমড়ে মুচড়ে নিয়ে যে নানান রকমের খেলা দেখায় যারা, তাদেরকে বলে অ্যাক্রোব্যাট। দে হ্যাভ ভেরি সাপল and flexible limbs, and they can move their body, they can bend their body in any way they practice it. এরকমভাবে তুই দেখবি তোরা সার্কাসের মেয়েরা বা এই যে নানা রকম ভিডিও শোগুলোতে দেখায় কীভাবে শরীরটাকে ঘুরিয়ে ফেলছে, কেউ কেউ পাটাকে কাঁধের ওপর তুলে দিচ্ছে। এই যে এইগুলো অ্যাক্রোব্যাট। অ্যান্ড এ গ্রিম ফাইটার, প্রচণ্ড লড়াকু, সে ভীষণ লড়াই করতে পারে, দাঁতে দাঁত চেপে লড়ে যেতে পারে, সিরিয়াসলি একদম সিরিয়াস ফাইটার। অল ডে লং দ্য ক্যাট লোপস অ্যাবাউট দ্য হাউস, সারা দিন ধরে একটা বেড়াল লোপস অ্যাবাউট দ্য হাউসের মধ্যে লোফিং করে বেড়ায়, ঘুরে বেড়ায়, লোফস ঘুরে বেড়ায়। এই কথাটা থেকে লোফার কথাটা এসছে, যে ঘুরে বেড়ায়, ফালতু ঘুরে বেড়ায়। লোপস অ্যাবাউট দ্য হাউস, টেক্স থিংস ইজি, খুব সাধারণভাবে সব জিনিসকে মেনে নেয়। টেক ইট ইজি বলি না আমরা, আর এরা রাগ করিস না ভাই, টেক ইট ইজি মানে অত মাইন্ড না করা, ক্যাজুয়ালি নেওয়া একটা জিনিসকে, সেরকমই সব কিছুকেই ও খুব সাধারণভাবে নেয়। অ্যান্ড অ্যালাউস হিমসেলফ টু বি পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশন অফ দ্য পিপল অফ দ্য ইন দ্য হাউস। অ্যালাউস হিমসেলফ, সে নিজেকে আদর করতে দেয়। ওই যে বাড়ির যে লোকরা আছে, পিপল ইন দ্য হাউস অ্যালাউ টু বি পেস্টার্ড বাই, তাকে আদর করছে, তাকে নিয়ে ও গুজু মুজু কুসু কুসু এ সমস্ত করছে, এগুলো করতে দেয়। হ্যাঁ, তাকে নিয়ে খেলা করে, এগুলো সে লোককে করতে দেয়। allows himself to be pestered by the attention of the people in the house. Attention, মনোযোগ, এই যে বাড়ির লোকেরা তার প্রতি যে মনোযোগ দেয়, তার ফলস্বরূপ তার ওপরে যে আদর ভালোবাসা ইত্যাদিগুলো যায়, সেগুলো সে করতে দেয়। এমন না যে সে চায়, আচ্ছা করছে করুক, আদর করছে করুক, বিছানায় নিয়ে শুচ্ছে সুখ, এরকম ভাবটা আর কি। All day long the cat lopes about the house, takes things easy, and allows himself to be pestered by the attentions of the people in the house. To pass the time away, he sometimes watches a mouse hole for an hour or two, just to keep himself from dying of boredom. To pass the time away, he sometimes watches a mouse hole for an hour or two, just সময় কাটাবার জন্য। দ্য পাস দ্য টাইম অ্যাওয়ে, সে কী করে? ওয়াচেস এ মাউস হোল, একটা ইঁদুরের গর্তের দিকে তাকিয়ে বসে থাকে ঘন্টার পর ঘন্টা। কেন? নাকি সময় কাটাবার জন্য, জাস্ট টু কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বোরডম, নাহলে তো বোর হয়ে মরেই যেত ও। বোর হয়ে মরে যাওয়ার হাত থেকে নিজেকে বাঁচাবার জন্য, সময় কাটাবার জন্য সে ঘন্টার পর ঘন্টা একটা ইঁদুরের গর্তের দিকে তাকিয়ে কাটিয়ে দিতে পারে। তার মানে লেখক বলতে চাইছেন যে একটা বেড়াল ভীষণভাবে আরামপ্রিয়, তাকে মানুষরা আদর করছে, সেগুলোকে সে বেশ মেনে নেয়, এবং সে যে ইসের দিকে একটা ইঁদুরের গর্তের দিকে তাকিয়ে বসে থাকে, আমরা ভাবি যে ও ইঁদুর ধরবে, ওই জন্যে দেখো দেখো আমাদের বেড়াল কীরকম শিকারী বেড়াল। আসলে নাকি তা নয়, আসলে হচ্ছে কি যে যাতে বোর না হয়ে যায়, সে বোর হয়ে মরে না যায়, সেই সময় কাটাবার জন্য সে নাকি ইঁদুরের গর্তের দিকে 1 ঘন্টা থেকে 2 ঘন্টা তাকিয়েও থাকতে পারে। To pass the time away, he sometimes watches a mouse hole for an hour or two, just to keep himself from dying of boredom. People get this idea that this sort of thing is all that holds life for a cat. People gets this idea, মানুষের এই আইডিয়াটা আসে, এই ধারণাটা আসে যে দিস সর্ট অফ থিং ইজ অল দ্যাট হোল্ডস লাইফ ফর এ ক্যাট, এই সমস্ত জিনিসই হলো সমস্ত কিছু যা বেড়ালের জীবনকে রাখে। পিপল গেটস দিস আইডিয়া। আচ্ছা, এই লাইনটা একটু দেখা যাক তো।
People get this idea that this sort of things is all that holds life for a cat. The get একটা verb. This sort of things is একটা verb. That holds life for a cat, holds একটা verb. তাহলে তুই কি পাচ্ছিস সেখানে দেখ, গেট, তারপরে ইজ, তারপরে হোল্ডস, তিনটে ভার্ব পাচ্ছিস। তার মানে এখানে তিনটে ক্লজ হবে রে মা। হ্যাঁ, ক্লজগুলি ভাগ করা যাবে বাবা? করে দেখাস তো। People get this idea that this sort of thing is all that holds the life for a cat. মানুষের এই ধারণা হয় যে এই সমস্ত জিনিসই, অর্থাৎ মানুষের কাছে আদর পাওয়া আর বেড়াল ঘন্টার পর ঘন্টা ওই ইঁদুরের গর্তের দিকে তাকিয়ে কাটিয়ে দিচ্ছে, এটাই তার জীবনের সব কিছু। বাট ওয়াচ হিম অ্যাজ দ্য শেডস অফ ইভিনিং ফল। কিন্তু যখন সন্ধ্যের আধার নেমে আসে তখন তাকে দেখো। ওয়াচ হিম, লক্ষ্য করো। ওয়াচ জাস্ট দেখা না, কিন্তু লক্ষ্য করো কি কি করছে, ওর মুভমেন্টগুলো লক্ষ্য করো। ওয়াচ হিম অ্যাজ দ্য শেডস অফ ইভিনিং ফল। যখন সন্ধ্যের অন্ধকার নেমে আসছে তখন তাকে লক্ষ্য করো। ইউ ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ। তখন তুমি দেখতে পাবে বেড়ালকে সে আসলে কি। ইউ ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ। তুমি দেখতে পাবে বেড়ালকে সে আসলে কি। এটাতেও দেখ, ইউ ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ। এটারও না ক্লজ ভাগ করবি করে, কোনটা কি ক্লজ, কোনটা মেইন ক্লজ, কোনটা সাবঅর্ডিনেট ক্লজ, আর সাবঅর্ডিনেট ক্লজটা কি জাতের ক্লজ, মানে নাউন না অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব, জানাবি তো লিখে। আচ্ছা, ইউ ক্যান সি দ্য ক্যাট অ্যাজ হি রিয়েলি ইজ। ঠিক আছে, তুমি তখন জানতে পারবে যে বেড়াল আসলে কি। কখন? যখন যদিও সন্ধ্যা নামেছে মন্দ মন্থরে, যখন সন্ধ্যা নামবে। আরেকবার রিডিং পড়ি। Most people think that the cat is an unintelligent animal, fond of ease and caring little for anything but mice and milk. But a cat has really more character than most human beings and gets a great deal more satisfaction out of life. He or she is an athlete, an acrobat, and a grim fighter. All day long, the cat lopes about the house, takes things easy, and allows himself to be pestered by the attentions of the people in the house. To pass the time away, he sometimes watches a mouse hole for an hour or two, just to keep himself from dying of boredom. People get this idea that this sort of thing is all that holds life for a cat. But watch him as the shades of evening fall. You can see the cat as he really is. You can see the cat as he really is. You can see the cat as he really is. কিভাবে ভাগ করবি ক্লজটাকে? ইউ ক্যান সি দ্য ক্যাট, মেইন ক্লজ একাই নিজের অর্থ প্রকাশ করছে। অ্যাজ হি রিয়েলি ইজ সাবঅর্ডিনেট ক্লজ, কারণ এটা না থাকলে এটার কোনো মিনিং হয় না। ঠিক। আর অ্যাজ হি রিয়েলি ইজটা কোন জাতীয় ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ না নাউন ক্লজ না অ্যাডভার্বিয়াল ক্লজ? তুমি বল। ওকে, তারপরে প্রথম লাইনটা, most people think that cat is an unintelligent animal. তারপরে আরো আছে, থাকলো। Most people think that cat is an unintelligent animal. বলতো কি ক্লজ? Most people think প্রিন্সিপাল ক্লজ হবেই, মেইন ক্লজ, কারণ এটা এইটার সাহায্য ছাড়াও এটার একটা মানে হয়। মোস্ট পিপল থিঙ্ক, বেশিরভাগ লোকই ভাবে। কিন্তু দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিমাল। হ্যাঁ,
এটাও তো হচ্ছে, কিন্তু এটা দ্যাট দেওয়া আছে। দ্যাটটা বাদ দিলে ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিম্যাল, তবে মানে হয়, কিন্তু দ্যাট ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিম্যাল কোনো মানে হয় না, তাই তো? ভুলিয়ে গেল? দেখ, দ্যাটটা যখন আমি রাখছি না তখন এটারও তো মানে হচ্ছে ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিম্যাল। ওহো, কী হলো তাহলে? কিন্তু যদি তুমি দ্যাট দিয়ে দেখো, দ্যাট ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিম্যাল, মানে হয় না কিন্তু। তাহলে এটা যদি মেইন ক্লজ হয়, এটা সাবঅর্ডিনেট ক্লজ যদি হয়, তাহলে এটা কি জাতীয় ক্লজ? নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, কি ক্লজ জানাবি আমাকে। ওকে দেন, এটা ভালো করে পড়বি এই জায়গাটা। আর এই অংশটা পেজ 54, এই অংশটা তোদের টাস্ক থাকবে, আমি তোদেরকে হোয়াটসঅ্যাপেও লিখে দেবো একবার। এইটা তোদের টাস্ক থাকবে পেজ 54, নাম্বার 1, 2 আর 3, 1, 2 আর 3, এটা করে আমাকে তোমরা দেবে, জমা দেবে। হ্যাঁ, আমি বলে দেবো কবে জমা দেবে। এটা বোধহয় মঙ্গলবারের টাস্কে যাবে, যাই হোক, সোমবারের টাস্ক অলরেডি তৈরি হয়ে যাচ্ছে বোধহয়, কি এটা সোমবারের টাস্কেই যাবে, যাই হোক। এটা তোরা না, আই থিঙ্ক ইট উইল গো অন মানডে টাস্ক, 13th, 14th আই থিঙ্ক, অর 13th, না 14th, 15th আই থিঙ্ক, যাই হোক যাবে। তাহলে এটা হচ্ছে তোদের টাস্ক, এটা তোরা আমাকে করে পাঠাবি হোয়াটসঅ্যাপ গ্রুপে। ওকে, আমি আবার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, তখন তোরা ওটা করে পাঠাবি। ডন? বাই গার্লস, বাঁদরামি করিস না বেশি, খুব রোদ উঠছে, গরম পড়ছে, সাবধানে থাকিস, বেশি করে জল খাবি, টক ফল বেশি করে খাবি, মাস্ক ইউজ করবি। বাই।